সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো আপনারা যারা এনআইডি কার্ড বের করার চেষ্টা করতেছেন কিন্তু বের করতে পারতেছেন না, এনআইডি নাম্বার অথবা ফরম নাম্বার অথবা জন্ম তারিখ ভুল দেখায়, তাদের জন্য আমার আজকের ভিডিও। এই ভিডিওটাতে সম্পূর্ণ প্রসেসটাই দেখাবো, কিভাবে আপনারা কেয়ারে ফোন দিলে ফোন রিসিভ করবে এবং কখন ফোন দিতে হবে, সম্পূর্ণ বিষয় বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, বেশি কথা বাড়াবো না, চলুন শুরু করা যাক। শুরু করার আগে ছোট্ট একটি ইন্ট্রো। প্রথমে আপনাকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। ব্রাউজারটি ওপেন করার পর এনআইডি সার্ভারে আসতে হবে, ঠিক আছে। এই সার্ভারের লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অথবা এখানে দেখে দেখে আপনার টাইপ করে নিতে পারেন, ঠিক আছে। বাংলাদেশ এনআইডি অ্যাপ্লিকেশন সিস্টেম, ঠিক আছে। অথবা এখানে দেখেন পুরোপুরিভাবে দেখতে পারেন অ্যাকাউন্ট নেই, ঠিক আছে। যদি আপনার অ্যাকাউন্ট না থাকে তাহলে অবশ্যই রেজিস্ট্রেশন করে দিন। তারপর এখানে দেখেন আপনার কল হেল্প সেন্টার, মানে কল 105-এ যারা কল দিলে রিসিভ করে না তাদের জন্য, তো ঠিক আছে। তারা সাধারণত এই নাম্বারটাতে যোগাযোগ করবেন সকাল 9টা থেকে, রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত, 9টা থেকে 4টা পর্যন্ত। তারপর এখানে রেজিস্টার করুন, ঠিক আছে। এখানে ক্লিক করতে হবে, রেজিস্টার করুন। এখানে ক্লিক করার পর এখানে আপনার, ঠিক আছে, এনআইডি এবং ফোন নাম্বারটি দিতে হবে। কিন্তু দেওয়ার আগে অবশ্যই আপনাকে ওই 105-এ অথবা নাম্বারটাতে ফোন দিয়ে জেনে নিতে হবে যে আপনার এনআইডি নাম্বারটা কত হবে, ঠিক আছে। এবং জন্ম তারিখটা ভুল আছে কিনা সেটাও জেনে নিতে হবে। এবং জেনে নেওয়ার পর আপনারা এই ফর্মটা পূরণ করতে পারেন। অথবা আপনি যদি এনআইডি সার্ভারের অফিসে চলে যান, নির্বাচন অফিসে, তাহলেও কিন্তু হবে ফর্মটা নিয়ে, ঠিক আছে। তারপর এখানে আমি আমার সম্পূর্ণ ফর্ম নাম্বারটি এবং তথ্যটি দিয়ে দিলাম। তারপর এখানে নিচে জন্ম তারিখটি দিয়ে দেবো, ঠিক আছে। সঠিকভাবে যে জন্ম তারিখটা আমার দেওয়া ছিল সেটাই কিন্তু সঠিকভাবে দিয়ে দেবো। অথবা যদি সঠিকভাবে জানা না থাকে তাহলে ওখানে হেল্প সেন্টারে কল দিয়ে সকাল 9টা থেকে 4টা পর্যন্ত, রবি থেকে বৃহস্পতিবার, ঠিক আছে, এই সময়ের মধ্যে ফোন দিতে হবে। তাহলে কিন্তু ফোনটা আপনার রিসিভ করবে, ঠিক আছে। রিসিভ করার পর আপনারা জেনে নিতে পারেন যে সঠিক জন্ম তারিখ কী দেওয়া আছে, যদি ভুল দেখায় কোনো ক্রমে, ঠিক আছে। তো আমি এখন এখানে সঠিক জন্ম তারিখটি দিতেছি। আমার ভুল দেখাইছিল, আমি ফোন দিয়ে সঠিকভাবে নিয়ে নিছি, ঠিক আছে। তারপর পরবর্তী ধাপগুলো অনুসরণ করুন। তো এখানে জন্ম তারিখটি দেওয়ার পর এখানে নিচে যে ওয়াটারমার্ক ক্যাপচাটা আছে সেটা আমাকে পূরণ করতে হবে নির্ভুলভাবে, যেন ভুল না হয়। ভুল হলে কিন্তু ফেল দেখাবে। তারপর এখানে কি করব, সাবমিট, এখানে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো আমি এখন সাবমিটে ক্লিক করলাম। আপনার ক্লিক করার পর বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা এখানে দিতে হবে সঠিকভাবে, ঠিক আছে। আপনার অবশ্যই জানা থাকতে হবে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা। আমার যেটা সেটা আমি কিন্তু দিতেছি, আপনাদেরকেও দিতে হবে, ঠিক আছে। দেওয়ার পর এখানে পরবর্তী ধাপে অনুসরণ করতে হবে। তো তারপর আমি এখানে পরবর্তীতে ক্লিক করলাম। ক্লিক করার পর এই ফোনটি যে নাম্বারটি দেওয়া আছে এটা যদি আপনার কাছে থেকে থাকে তাহলে বার্তা পাঠান, এখানে ক্লিক করতে হবে। আর যদি না থেকে থাকে তাহলে আপনাকে অবশ্যই মোবাইল পরিবর্তন এখানে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো দেখেন আপনার কাছে কোনটা আছে, যেটা আছে সেটা কিন্তু আপনাকে দিয়ে ঠিক করতে হবে। আর যদি না থাকে আপনাকে বার্তা পাঠান, এটাতে ক্লিক করতে হবে। যেহেতু আমার কাছে আছে সেহেতু আমি এখানে বার্তা পাঠান এখানে ক্লিক করব, ঠিক আছে। আর যদি না থাকে মোবাইল পরিবর্তনে ক্লিক করব। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমার ফোনে একটা ওটিপি কোড চলে যাবে, সেটা আমি এখন দিয়ে দেবো, ঠিক আছে। নির্ভুলভাবে দিতে হবে, কিন্তু ভুল করা যাবে না। ভুল করলে কিন্তু আপনার হবে না, রং দেখাবে। তো আমি তারপর বহলে ক্লিক করলাম। বহলে ক্লিক করার পর এখানে দেখেন আমি যেভাবে স্ক্যান করতেছি আমার অন্য আরেকটি ফোন দিয়ে, আপনারা কিন্তু সেভাবে করতে পারেন। আর যদি আপনারা কিভাবে করতে পারেন একই ফোন দিয়ে, সেই ভিডিও আমার দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, ঠিক আছে। তো আমি এখন দেখাতেছি কিভাবে স্ক্যান করবেন। এই অপশনটি আসার পর আপনাকে স্মার্টফোনের প্লে স্টোরে যেতে হবে, ঠিক আছে। প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ বারে এসে এনআইডি ওয়ালেট লিখে সার্চ দেবেন। আমি যেভাবে দিতেছি সার্চ সেভাবে আপনারাও দিতে পারেন, ঠিক আছে। তো এনআইডি ওয়ালেট লিখে সার্চ দেওয়ার পর এখানে দেখেন আমার অলরেডি কিন্তু আগে থেকে ওপেন করা আছে, ইনস্টল করেছিলাম, তো ওই জন্য তারপর ইনস্টল করার পর এখানে কিউআর কোডটি স্ক্যান করে নিতে হবে। তারপর আমার ফেস স্ক্যানটা নিতে হবে 3বার, ঠিক আছে। 3বারটি নেওয়ার পর এখানে ওকে করে দিতে হবে। ওকে করে দেওয়ার পর আপনার কাজ শেষ। তারপর ব্রাউজারে আসবেন, আসার পর একটু রিফ্রেশ অটোমেটিক নেবে, তারপর ব্রাউজারটি ওপেন হয়ে যাবে। ব্রাউজারটি ওপেন হওয়ার পর এখানে কি করবে, আপনার নিচে উপরে প্রোফাইল ইস্যু, তারপর ডাউনলোড, আপনারা কি করবেন, সরাসরি ডাউনলোডে ক্লিক করবেন, ঠিক আছে। আপনার অন্য কোনো কাজ নেই, আপনারা ডাউনলোডে ক্লিক করার পর অটোমেটিকভাবে এনআইডি সার্ভার কপিটি আপনার ডাউনলোড হয়ে যাবে অটোমেটিকভাবে, ঠিক আছে। তো আপনারা এভাবেই যে কারো এনআইডি কার্ড ডাউনলোড করতে পারেন এই নিয়মে, ঠিক আছে। আপনার হেল্প সেন্টারে ফোন দিয়ে আপনারা এই সাহায্য সহযোগিতা নিতে পারেন, ঠিক আছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ওপেন করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিতেছি, আবার অন্য কোনো আরেকদিন অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফেজ।